না। তখন গ্রিসা একটি মেয়ে লিজাকে ঘোড়ার পিঠ থেকে নিচে নামতে দেখে। এ সময় সে তার আন্ডারওয়্যারটি দেখে ফেলে। কিছু সময় চিন্তা করার পর তার মাথায় আসে যে লিজা মডার্ন আন্ডারওয়্যার পরে কিভাবে ঘুরছে। এখন তো 18 শতক, এখন তো এই আন্ডারওয়্যার পাওয়া যায় না। সে দৌড়ে লিজার কাছে যায় এবং ওকে ওর আন্ডারওয়্যারটি দেখাতে বলে। গ্রিসা জিজ্ঞাসা করে যে তুমি এই মডার্ন আন্ডারওয়্যার কোথায় পেয়েছো। গ্রিসা আন্ডারওয়্যার দেখার জন্য লিজার সাথে জবরদস্তি করতে থাকে, কিন্তু তখন অন্য ভিলেজার্স চলে আসে এবং ওকে ছাড়িয়ে নেয়, আর লিজা তখন সেখান থেকে চলে যায়। তখন কন্ট্রোল রুমে গ্রিসার বাবা এই সবকিছু বন্ধ করতে বলে, কেননা গ্রিসা এখনো শুধরায়নি আর এখনো সে মেয়েদের উপরে জবরদস্তি করার জন্য ঝাঁপিয়ে পড়ে। এমন সময় তাদের কাছে একটি গুড নিউজ আসে যে গ্রিসা লিজার কাছে সরি বলতে চাচ্ছে। এটি তাদেরকে একটি পজিটিভ ডেভেলপমেন্ট দেখায়, তাই তারা লিজাকে ইনস্ট্রাকশন দেয় সে যেন গ্রিসার সাথে গিয়ে দেখা করে। যখন লিজা আসে তখন গ্রিসা ওর ব্যবহারের জন্য সরি বলে, আর তখন লিজা ওকে মাফ করে দেয়। কিছুদিন বাদে এই গ্রামে অনেক বড় একটি ফেস্টিভ্যালের আয়োজন করা হয়, যেখানে বলা হয়ে থাকে যে এই রাতে যারা একসাথে কাটাবে তারা ভবিষ্যতে লাইফ পার্টনার হয়ে যাবে। এই রাতে গ্রিসার কাছে আগলেয়া আসে, যে কিনা তার বুড়ো লোকের সাথে বিয়ের দিন ঘনিয়ে আসার জন্য খুবই পেরেশান ছিল। আর আগলেয়া বলছিল যে সে নদীতে ঝাঁপ দিয়ে সুইসাইড করবে, আর সে সুইসাইড করার জন্য সেখান থেকে চলে যায়। ডিরেক্টর চাচ্ছিল যে গ্রিসা গিয়ে আগলেয়াকে সুইসাইড করা থেকে বাঁচাক, যাতে করে তার মধ্যে ভালোবাসা এবং সিম্পেথি প্রকাশ পায়, কিন্তু সে এমনটা করে না, আর লিজাকে একপাশে বসে থাকতে দেখে সেখানে চলে যায় আর লিজার সাথে কথা বলতে শুরু করে। গ্রিসা বলে যে আমি তো ফিউচার থেকে এসেছি, সেখানে অনেক টেকনোলজি রয়েছে। এমন সময় গ্রিসার একটা বন্ধু আসে আর বলে যে আগলেয়া তো নদীতে ডুবতে গিয়েছে। তখন গ্রিসার মনে পড়ে যায় যে আগলেয়া সুইসাইড করার কথা বলছিল, আর সে আগলেয়াকে বাঁচানোর জন্য নদীর কিনারায় চলে যায় এবং সে তাকে সেভ করে নেয়। আগলেয়া জিজ্ঞাসা করে যে তুমি আমাকে কেন বাঁচিয়েছো, আমি এমন জীবন চাই না, কিন্তু গ্রিসা ওকে ওর ঘরে নিয়ে যায়। আগলেয়া গ্রিসার সাথে ক্লোজ হওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু গ্রিসা সেখান থেকে চলে যায়। কন্ট্রোল রুমে তারা বুঝতে পারছিল না যে গ্রিসা কেন এখান থেকে কোথায় চলে গিয়েছে, কেননা বাই নেচার গ্রিসা ছিল একজন প্লে বয়। তখন গ্রিসা ওর বন্ধুর কাছে চলে যায় আর জিজ্ঞাসা করে যে লিজা কোথায় থাকে, আমি লিজার কাছে যেতে চাই। তখন কন্ট্রোল রুম থেকে লিজাকে ইনস্ট্রাকশন দেওয়া হয় যে গ্রিসা তোমার কাছে আসছে, তোমরা তৈরি হয়ে যাও। তাই লিজা সবাইকে লুকিয়ে নিজে গ্রামের পোশাক পরে তৈরি হয়ে যায়। লিজা ওর ঘরের দরজা খুলে গ্রিসাকে দেখতে পায়। গ্রিসা বলে যে আমার সাথে চলো, আমরা ওয়াকিং এ যাই। আমি চাই যে এই ফেস্টিভ্যালে তুমি সারা রাত আমার সাথে থাকো, কেননা গ্রিসা জানতো যে এই রাতে যারা একসাথে থাকে তারা লাইফ পার্টনার হয়ে যায়। গ্রিসা চাচ্ছিল সত্যিই এমনটা হোক, কিন্তু লিজা বলে যে আমার বাবার শরীর খারাপ, আমি যেতে পারবো না। এটি শুনে গ্রিসার অনেক খারাপ লাগে এবং সে সেখান থেকে চলে যায়। পরের দিন ডিরেক্টর লিজাকে বুঝায় যে গ্রিসার ইন্টারেস্ট আগলেয়ার উপর থেকে উঠে গিয়েছে, আর সে ধীরে ধীরে তোমার প্রতি ইন্টারেস্ট হচ্ছে, তাই এখন থেকে তোমাকে ও লাভ ইন্টারেস্টের রোল প্লে করতে হবে। কিন্তু লিজার এই নিউ রোল তার আসল বয়ফ্রেন্ড এলিক্সির পছন্দ হয় না, যে কিনা এই প্রজেক্টে এই গ্রামের জমিদারের ছেলের চরিত্র অভিনয় করছিল। তখন লিজা ওকে বুঝায় যে আমরা সবাই এখানে গ্রিসাকে একজন ভালো মানুষ বানানোর জন্য এসেছি, আর আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টাই আমাদের প্রজেক্টকে সফল করতে পারে।